মাসে আসলে আপনার ড্রেস বাবদ কেমন খরচ হয়? কয়টা? মানে প্রতিদিনই আসলে নতুন কালকে যে ড্রেসে দেখছি আজকে সে ড্রেসে নাই। মানে না, এরকম কোনো কিছু না, রিপিট আমি করি। কিন্তু হয় কি, ধরেন আজকে যে ড্রেসটা পরেছি এটা রিপিট হবে 2 ইয়ার্স পরে। বাসায় আপনার আলমারি আছে কয়টা ড্রেসের জন্য? আমার টোটাল আলমারি আছে 1 2 3 4 5 6 7 8 12টা। আজকে যদি শিল্পী সমিতি না থাকতো, তাহলে আমরা যারা এই শিল্পী, ধরেন আমি পলি এসে এফডিসিতে কোথায় বসতাম আপনারা বলেন। একটা পিকনিক, একটা ইফতার পার্টি আজকে কতগুলি শিল্পীকে এক করছে। এটা কারোর দ্বারা, কোনো প্রডিউসারের দ্বারা কি সম্ভব যে এতগুলি শিল্পীকে এক জায়গায় করা? হ্যাঁ, একটা শিল্পী অসহায় হচ্ছে, এই শিল্প সমিতির মাধ্যমে কিন্তু খবরটা প্রত্যেকটা শিল্পীর কান অবধি পৌঁছে যাচ্ছে, যতটুক যে সম্ভব হেল্প করছে তাদেরকে। এই যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আমাদের শিল্পী সমিতির জন্য আমরা তৈরি করতে পারছি। আর নিপুণের কথা বলবো, এই একটি মেয়ে যে কিনা একাই লড়াই করে যাচ্ছে। দেখুন, একটা মেয়ে মানুষ সে। হ্যাঁ, তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আমি নিপুণ আক্তারের উপর এবং পুরো প্যানেলটির উপর। তো সমিতি কখনো রাতারাতি একটি শিল্পকে চেঞ্জ করে দিতে পারে না। নতুন 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 ছবি তৈরি করার কমিটমেন্ট দিতে পারে না। হ্যাঁ, অনেক শিল্পী আসলে হয়তো বা অনেক ছবি মেকিং হবে। সো এই দুইটার সমন্বয় একত্রিত করা উচিত না। আপা, আপনার একটা লাইফ স্টাইল একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে শিল্পীরা তো আসলে স্টাইলিস্ট হয় বা পোশাক সজ্জিত যেটা বিভিন্ন যেটাতে হাজির হয় সব পর্যায়ে। আপনার ক্ষেত্রে দেখি একটু ব্যতিক্রম, আপনি ড্রেসের সাথে কমিউনিকেশন সব কিছুই মানে ম্যাচ করে আর কি ইউজ করেন। মানে এটাকে কেন করি? আচ্ছা, কেন করি এটা, আমি যখন মুভির জগতেও ছিলাম আমি চেষ্টা করতাম যে একটু স্টাইলিশভাবে নিজেকে প্রেজেন্ট করার। আর আমি ছোটোবেলা থেকে এরকম ছিলাম, ম্যাচিং জিনিসটা আমার ভিতর খুব খুব ছিল। মানে আমার সবসময় মনে হয় যে একটা কালারের, আমি যখন একটা ড্রেস পরবো তখন অবশ্যই ড্রেসের সাথে যেটা আমার লুকস চেঞ্জ করবে সেটা হচ্ছে হেয়ার স্টাইল। হ্যাঁ, এবং অর্নামেন্টস। এটার একটা ছোট্ট করে ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে, এই জিনিসগুলি আমি একটু ফলো করি। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে আমি দেখেছি যে রেখাজি, যে সে কিন্তু মুভির জগৎ ছেড়ে দিয়েছে, কিন্তু বিভিন্ন প্রোগ্রামে সে যে ড্রেস আপ, গেট আপ, হেয়ার স্টাইল করে সে প্রোগ্রামগুলিতে যায়, মনে হয় না এক একটা ফ্লাওয়ার ডায়মন্ড মনে হয় তাদেরকে। সো আমরা কেন পারবো না? আপু, মাসে আসলে আপনার ড্রেস বাবদ কেমন খরচ হয়? কয়টা? মানে প্রতিদিনই আসলে নতুন কালকে যে ড্রেসে দেখছি আজকে সে ড্রেসে নাই। মানে না, এরকম কোনো কিছু না, রিপিট আমি করি। কিন্তু হয় কি, ধরেন আজকে যে ড্রেসটা পরেছি এটা রিপিট হবে 2 ইয়ার্স পরে। 2 বছর পরে আবার আমি এই ড্রেসটা পরবো, ততদিনে অডিয়েন্স ভুলে যাবে যে আমি কি পরেছি। তাহলে বাসায় আপনার আলমারি আছে কয়টা ড্রেসের জন্য? আমার টোটাল আলমারি আছে 1 2 3 4 5 6 7 8 12টা। কতগুলো আলমারি ড্রেসের সংখ্যা হইতে পারে? আমি জানি না, আমি জানি না আমার কত ড্রেস, বাট আমার হবি হচ্ছে ড্রেস কালেক্ট করা। আপনার জুয়েলারি বিষয়ে যদি একটু জানতে চাই, কোথা থেকে সংগ্রহ করেন এবং কিভাবে করেন? মানে আপনার গোল্ড বেশি পছন্দ না ডায়মন্ড? ডায়মন্ড। আচ্ছা, আপনি তো নির্বাচনে আসছেন, গত নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়েছে আপনি জানেন। আর নিপুণ আক্তারও কিন্তু সমালোচনায় ছিলেন, তো তার প্যানেলে আপনি আসছেন। এবারে নির্বাচনে কি এ ধরনের কোনো সমালোচনা হবে আপনার মনে হয়? না, এ ধরনের তো এখনো আভাস পাচ্ছি না সমালোচনা। আসলে এই জগতে না কিছু মানুষ আছে, ব্যর্থ মানুষরাই সমালোচনা বেশি করে। তো যারা উন্নতির স্বর্ণশিখরে পৌঁছতে চায় তাদেরকে টেনে হিঁচড়ে কীভাবে নিচে নামাবে, তাদের সমালোচনা করবে। এটা ওই ব্যর্থ যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই তারাই করে। তো আমি মনে করি এটা আমাদের নিপুণ আক্তার সহ পুরো প্যানেলের কিছু যায় আসে না। আপু, আপনার সিনেমাগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে, আপনিও নিশ্চয়ই জানেন। এখনো কিন্তু সেই ধরনের সিনেমাগুলো আমরা দেখছি যেটা হলে প্রদর্শন হচ্ছে, ওইটাই তো। সেগুলো কি বন্ধ হওয়া উচিত কিনা? না, এরকম কোনো সিনেমা আমি করিনি, এরকম কোনো সিনেমা চলেও না। এটা আপনাদের মানে একটা বানানো কথা, এটা এরকম কিছুই না। হচ্ছে কি, চিলে কান নিয়ে গেছে ওরকম একটি কথা। সো
কমার্শিয়াল সিনেমা চলছে, চলবে, এটা তো যুগ যুগ ধরে চলেই আসছে। আমরা যেটা অংশ ধরে রিপোর্ট করেছিলাম সেখানে আপনার সিনেমার গানেই কিন্তু আমরা জন্য দেখেছি, এটা কি আসলে অন্য কেউ লাগিয়ে দিয়েছে নাকি আসলে ষড়যন্ত্র বলে? আমি এই বিষয়ে জানি না, কারণ এটা অনেক আগের বিষয়, তো এখন আমি এটা জানি। থ্যাংক ইউ। সমিতিতে যারা ইনভলভ হয় তার ছবিতে কার্যক্রম অনেক ব্যস্ততার কারণে তারা পুনরায় আবার ছবিতে কন্টিনিউ করতে পারে না। আপনার ক্ষেত্রে কিছু কেমনই হবে, আপনি কি সেই মানে দুজনেই থাকবেন নাকি আপনি আবার চলচ্চিত্রে নাম এটা ভুল ধারণা, ভুল ধারণা। সমিতি ইনভলভ হলে যে সে কাজের ক্ষেত্র থেকে দূরে থাকবে, এটা ভুল ধারণা। এখন তো ছবিও কম হচ্ছে। কেউ যদি বছরে, এখন একটা আর্টিস্ট কয়টা ছবি করতে পারবে? 2-3টা ছবি করতে পারবে। সো এর জন্য সময় বের করা খুবই ইজি। কেউ যদি আসলে আমাদেরকে কাজে লাগাতে চায় মুভিতে, অবশ্যই সমিতির কাজও করা যাবে। আমি কিন্তু শুধু সমিতি না, আমি একটু বলি, আমার নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, টাইটান গ্রুপ, এবং আমার নিজের একটা বুটিক্স হাউস আছে, তাসমিন কালেকশন, এবং আমি ফিল্ম ক্লাবে এখন অ্যাডমিন, রানিং অ্যাডমিন, এবং আমি এখন বর্তমানে এখানে পার্টিসিপেট করছি অ্যাজ এ প্রার্থিতা হিসেবে কলি নিপুণ প্যানেলে। তো যে রাধে না, সে চুলও বাঁধতে পারে। সো কারোর যদি কাজের ইচ্ছা থাকে, সে যে কোনো উপায়ে যে কোনো সময় কাজের ক্ষেত্রটা বের করে নিতে পারবে সময়টা।